ইসিজি রিপোর্ট পারফেক্ট, অথচ রোগীর অবস্থা ক্রিটিক্যাল। কেন এমন হয়? চলুন মারাত্মক কিছু ইসিজি ভুল আজ ডিকোড করি। শুধুমাত্র কাগজের রিপোর্টের ওপর চোখ বুজে ভরসা করাটা কিন্তু ক্লিনিক্যাল বিপর্যয় ডেকে আনতে পারে। শুধু ইসিজির প্যাটার্ন মুখস্থ করলেই হবে না, প্রযুক্তির সাথে শার্প ক্লিনিক্যাল জাজমেন্ট মেলানোটা একদম মাস্ট। একদম নর্মাল মনিটরের আড়ালেও কিন্তু শক, সেপসিস বা কার্ডিয়াক অ্যারেস্ট ঘাপটি মেরে বসে থাকতে পারে। অনেক সময় রোগীর কাঁপুনি বা আলগা লিডকেই ভুল করে মারাত্মক ভেন্ট্রিকুলার ট্যাকাইকার্ডিয়া ভেবে বসার ঝুঁকি থাকে। জানেন কি, ইসিজি লিড ভুল জায়গায় বসানো বিশ্বজুড়ে এখনও সবচেয়ে কমন আর বিপজ্জনক একটি ভুল। মেশিনের অটোমেটিক রিপোর্ট অন্ধভাবে বিশ্বাস করাটা বোকামি। এআই হয়তো অ্যালার্ট দেবে, কিন্তু হিউম্যান এক্সপার্টিজের কোনো বিকল্প নেই। ক্লাসিক এসটি এলিভেশনের আশায় বসে থাকাটা কাল হতে পারে। এই সূক্ষ্ম লক্ষণগুলোর আড়ালেই লোকায় সাইলেন্ট কিলাররা। ওয়েভের এই ছোট ছোট চেঞ্জগুলো ইগনোর করলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ওষুধের সাইড এফেক্ট চোখ এড়িয়ে যেতে বাধ্য। শুধু আজকের রিপোর্টের ওপর ডিসিশন নেওয়া কিন্তু হাই রিস্ক। পুরনো ইসিজির সাথে নতুনটার তুলনা করে দেখাটা জরুরি। সিস্টেম্যাটিক রিডিং আর ক্লিনিক্যাল থিঙ্কিং, এই গোল্ডেন রুলটিই পারে ভুল ডায়াগনোসিস আর ওভার কনফিডেন্সের ফাঁদ থেকে বাঁচাতে। তাই এই 5 স্টেপ সেফটি চেকলিস্ট সবসময় মাথায় রাখা জরুরি। এতে রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। প্র্যাকটিক্যাল লাইফে ইসিজি নিয়ে সবচেয়ে বড় শিক্ষাটা কি? কমেন্টে শেয়ার করলে হয়তো অন্য কারো জীবন বেঁচে যাবে।